কর্মসংস্থানের বার্তা এবং নতুন প্রজন্মকে নতুন কোনো বার্তা দিতে চান? বার্তা কিছু নেই, সকলে জানে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে দেশ যদি তৈরি হতো এবং পরিবারতান্ত্রিক শাসনের হাতে দেশ না চলে যেত, আজকে দেশ অন্য জায়গায় চলে। মোদীজি চেষ্টা করছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বপ্ন পূরণ করা। আমি আশা করি ধীরে ধীরে দূরে ভারত পরিণত হবে। যেমন ভারত 12তম অর্থনৈতিক স্থান থেকে আজকে চতুর্থ অর্থনৈতিক শক্তিশালী দেশ হয়েছে। আগামী দিনে নিশ্চিতভাবে বিকশিত ভারত হবে এবং বিকশিত ভারত তখনই হবে যখন বিকশিত ভারত। দাদা একটু অন্য প্রশ্ন করছি। তিনি বলেছেন এটা আমাদের সকলের দুর্ভাগ্য যে অন্তর্ধানের এত বছর পরও কোনো পুনরা হলো না। ওনার ফাইলগুলো তো অপ্রকাশিত ফাইল তো আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার পরে প্রকাশ করেছে। এসব কথা বলে তো লাভ নেই, সব কথা বলে লাভ নেই। ভবানীপুরে আমি আছি এতক্ষণ, এটাই উনি বিচলিত। উনি আর ঘন ঘন টুইট করবেন, পুলিশের কাছে ফোন করবেন। আমি আরও অনেকক্ষণ ভবানীপুরে থাকবো। সরস্বতী পুজোর উদ্বোধনে যাব। আমি ভবানীপুর বিধানসভা 36 সরস্বতী পুজো আমার এবং ফোন তুলে রাখা জিনিসটা একদম ফাঁকা হয়ে গেছে। আজকে সারাদিন ভবানীপুরে আমি এখান থেকে ভবানীপুরে সরস্বতী পুজোয় যাবো। আমি আমার বিধানসভা কেন্দ্র বা পূর্ব মেদিনীপুরে আমাদের অংশগ্রহণ করতাম। আজকে একাধারে বাগদেবী, শ্বেতশুভ্র দেবী, বিদ্যার দেবীর পুজো, অন্যদিকে নেতাজি সুভাষচন্দ্র বসু জন্ম, দুটো মিলিয়ে এক জায়গায়। কিন্তু শুরুটা করলাম প্রাতঃস্মরণীয় ভারতরত্নকে প্রণাম। ধন্যবাদ জানাই তার পরিবারের বন্ধুবর্গকে যারা বাড়িতে প্রবেশ করার সুযোগ দিলেন এবং আমার আজকে একটা অমূল্য প্রাপ্তি হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর ব্যবহৃত গাড়ি, সেই গাড়ি আজকে আমি দর্শন করলাম, ছবি রাখলাম। এটা আমার লাইফ টাইমের।